Mr. Phalguni Samanto for guest speech. Phalguni Samanto মহোদয় অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আপনার মুখ থেকে আমরা আপনার অভিজ্ঞতা, আপনার উপদেশ আমরা শুনব, যাতে আমরা ভবিষ্যতে আপনার পথ অনুসরণ করে চলতে পারি। ধন্যবাদ স্যার। আমি বাসুদেব বেড়িয়া গ্রামের ছেলে। আমি 1977 সালে এখান থেকে গেলাম দিল্লিতে। ওখানে পড়াশোনা করেছি, তারপর শিক্ষকতা করেছি। তো আমাদের যে স্কুল ছিল ওটা দিল্লিতে বাঙালিদের স্কুল। দিল্লিতে 8টা বাঙালিদের স্কুল আছে। স্কুলগুলো ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু একটা বাংলা সাবজেক্ট থাকে। আচ্ছা, একটা বাংলা সাবজেক্ট থাকে। আমারও খুব ইচ্ছে ছিল যে আমাদের স্কুল থেকে বহু ছেলে মেয়ে বিদেশে যায়, কেউ আইপিএস হয়, কেউ আইএস হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়। কারণ আমি জানি যে আমার মনে হয়েছিল যে এই গ্রামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হওয়া খুব দরকার। কারণ আমাদের যখন ন্যাশনাল লেভেলে কোনো কম্পিটিশন স্কুল হয়, সেখানে বাচ্চারা এই ইংলিশ মিডিয়াম পড়েনি বলে অনেক বিপদে পড়তে হয়। এবং যাদের মা বাবাদের সামর্থ্য আছে, তারা হয়তো তাদের বাচ্চাদের বিভিন্নভাবে কোচিং দিয়ে তাদের আগে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সাধারণ বাড়ির ছেলেমেয়েরা বেরোবে যদি এইসব জায়গায়ও ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, বাংলা তো অবশ্যই শিখবে, তাহলে এই ছেলেমেয়েগুলো কিন্তু বৃহৎ বিশ্বে বিচরণ করতে পারে। তো আমি যখন এসে শুনলাম যে এখানটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে, আমি অঙ্কের মাস্টার ছিলাম, তো আমার মনে হয়েছে যে এখানে যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, বা একটা কেন আরো অনেক স্কুল থাকে, তাহলে কি হবে, আমাদের বাচ্চারা অনেক আগে এগোবে। সেই সুযোগ যারা করে দিয়েছেন, তো তাদের আমি নমস্কার জানাই। এরকম যে যারা এই গ্রামের মধ্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছেন, এবং আমি কথা দিচ্ছি আমি বিভিন্ন ধরনের সহযোগিতা করব ভবিষ্যতে, ফাইন্যান্সিয়াল সহযোগিতাও করব। কারণ আমি প্রথমেই যখন কথা হয়েছিল যে সিএসআর এর সার্টিফিকেট আছে কিনা আপনাদের, তো সিএসআর মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সংস্থা আছে, তাদের উন্নত করার জন্য তারা অনুদান দেয়। সেগুলো আমরা চেষ্টা করব, কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি। এবং এই ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে আগে এগোক, সেটাই আমি চাই। ধন্যবাদ।